আমরা তো কারো গায়ে থুতু দেই নাই, তাতেই থুতু লেগে গেছে দিলে, এটাই তো প্রমাণ হয়ে গেল। আমাকে বলেন, সেখানে ওই সেন্টেন্সের মধ্যে কোনো দলের নাম মেনশন করা হয়েছিল? অনেস্টলি বলেন তো, কোনো দলের নাম মেনশন করা হয়েছে? কোনো জামাতের নাম, কোনো সংগঠনের নাম? গায়ে পড়ে দোষ মাখলো কেন তাহলে? গায়ে পড়ে দোষটা মাখলো কেন তাহলে? আমরা তো আর বলি নাই যে অমুক দল তমুক দল আর অমুক সংগঠন আর তমুক সংগঠন ইসরায়েলের পক্ষে কথা বলে, আমরা তো এটা বলি নাই। তাহলে নিজে নিজে গায়ে দোষ মাখলো কেন? এটাই বলে চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন। এখন বুঝলাম যে থুতু এক্স্যাক্টলি ঠিক জায়গাতে লেগেছে। আপনারা খুব ভালো করে পড়াশোনা করেন, বর্তমান প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন, বর্তমান প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। আল্লাহর কসম করে বলছি, যারা মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষ নেয়, তাদের পক্ষে একটা পোস্ট দেয়, এর মধ্যে ঈমান বলতে কিছু বাকি নাই। এ যদি মুনাফিক না হয়, আল্লাহর জমিন আর কেউ মুনাফিক নাই। আমি ইতিহাসেরও ছাত্র, বিগত 100 বছরের ইতিহাস আপনাকে শোনাতে পারবো যে ওরা আমাদের কতগুলো বোনকে ধর্ষণ করেছে, ওরা আমাদের কতগুলো শিশুকে হত্যা করেছে, ওরা আমাদের কতগুলো ভাইকে কারাগারে নিয়েছে, ওরা আমার কতগুলো ভাইকে হত্যা করেছে। আমি আপনাকে পরিসংখ্যান দেখাতে পারবো একটা একটা করে। আমার সাথে ডিবেটে বসেন, চ্যালেঞ্জ করলাম। আপনি চোখ দিয়ে পানি পড়তে আপনি বাধ্য থাকবেন। আর যদি মনে করেন ওরা অন্য কোনো জাতি, আমরা অন্য জাতি, ভুল। পৃথিবীর সমস্ত মুসলমান এক জাতি, পৃথিবীর সমস্ত মুসলমান এক জাতি। এই নিরীহ নিষ্পাপ বাচ্চাদের রক্তে যাদের মন কাঁদে না, এতেও তাদের যখন বিবেক বুদ্ধি উদয় হয় না, কিছু করতে না পারুক, মুজাহিদ ভাইদের পক্ষে একটা কথাও বলতে পারে না, উল্টা মুজাহিদ ভাইদেরকে বিতর্কিত করার চেষ্টা করে। এদের গায়ে থুতু দিব নাকি জড়িয়ে ধরবো? এদেরকে জড়িয়ে ধরবেন আপনি? এদেরকে চুমু খাবেন? আমি তো অল্প শব্দ ইউজ করেছি, আমি তো খুব সামান্য একটা শব্দ ব্যবহার করেছি। আল্লাহর কসম করে বলতেছি, যারা মাজলুমদের বিপক্ষে অবস্থান নেয় তারা কশ্চিনকালে মুমিন হতে পারে না। যারা মাজলুমদের বিপক্ষে অবস্থান নেয়, মাজলুমদের বিপক্ষে কথা বলে, পোস্ট দেয়, ইনিয়ে বিনিয়ে ওদের আকীদাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, এরা কশ্চিনকালেও আহলে হাদিসও না, সালাফিও না। মনে রাখবেন, প্রকৃত মুসলমান আর কথিত মুসলমান এক নয়, প্রকৃত আহলে হাদিস আর কথিত আহলে হাদিস এক নয়, প্রকৃত সালাফি কথিত সালাফি এক নয়। এই কথাটা মনে রাখবেন। প্রকৃত সালাফি তারাই যারা মাজলুমদের পক্ষে অবস্থান নেবে, প্রকৃত আহলে হাদিস তারাই যারা মাজলুমদের পক্ষে অবস্থান নেবে, প্রকৃত মুসলমান তারাই, প্রকৃত হানাফি তারাই, প্রকৃত সালাফি তারাই, প্রকৃত সঠিক মানহাজ সেটাই, প্রকৃত সঠিক আকীদা সেটাই যেটা মাজলুমদের পক্ষে অবস্থান নেবে। কশ্চিনকালেও মাজলুমদের বিপক্ষে যেতে পারবে না। আর আমরা বুঝি না, সারা দুনিয়ার মানুষ জানে কারা জালেম আর কারা মাজলুম। একজন মুসলিম বিজয়ী বীরের আকীদা নিয়ে প্রশ্ন তুলতে পারে, যেখানে মুজাহিদ ভাইদের সামান্য অস্ত্র দিয়ে প্রতিহত করছে, ওদের আকীদা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এদেরকে কি বলে সংজ্ঞায়িত করবে না? আপনারা সতর্ক হয়ে যান, কারণ ভিতরে এমন অনেক মানুষ ঢুকে গেছে যারা আপনার পরিচয় ব্যবহার করে আপনার জাতিকে বিতর্কিত করতেছে। সালাফি আহলে হাদিস ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। হানাফি আহলে হাদিস, সালাফি আহলে হাদিস আমাদের কোনো দ্বন্দ্ব নাই। হানাফিদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তবে প্রকৃতদের সাথে দ্বন্দ্ব নাই, কথিতদের সাথে দ্বন্দ্ব আছে। এই ব্রিটিশ বিরোধী বিদ্রোহে ওরা আমাদের কাঁধে কাঁধ মিলে লড়েছিল। ব্রিটিশ বিরোধী যখন বিদ্রোহ হয়েছে তখন এরাও আমাদের কাঁধ মিলে লড়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ছিলেন তাদের একজন, শাহ ইসমাইল শহীদ তাদের একজন ছিলেন, হাজী মোহাম্মদ মুহসিন তাদের একজন ছিলেন, শহীদ তিতুমির তাদের একজন ছিলেন। তো তারা ছিল প্রকৃত সালাফি, প্রকৃত আহলে হাদিস। আর এখন তো মাশাআল্লাহ মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলের পক্ষে পোস্ট দেওয়া শুরু করেছে। তাহলে আপনি ভালো করে চিনেন, আপনার ঘরের মধ্যেই দুশমন ঢুকেছে। আপনার নিজের পরিচয় ব্যবহার করে আপনার জাতিকে বিতর্কিত করার চেষ্টা করছে, আর আপনি আমাকে দোষ দিচ্ছেন। আপনারই ঘরের মধ্যে শুভঙ্করের ফাঁকি ঢুকেছে। আপনাদের উচিত ছিল সেই শুভঙ্করের ফাঁকিগুলোকে বের করে ফেলা, তাহলে আপনাদের ঘরটা পবিত্র থাকতো। এইসব মুনাফিকদেরকে আপনাদের ঘরে আশ্রয় দিয়ে পুরো জাতিটাকে কলঙ্কিত করে ফেলেছেন আপনি। এইসব মুনাফিকদেরকে নিজের ঘরে ঢুকিয়ে তাদেরকে নিজের পরিচয় দেওয়ার পরে আপনি আপনার জাতিকে কলঙ্কিত করেছেন। আর আমরা তো সবসময় খোলামেলা কথা বলেই যাচ্ছি
এক সময় বলছিলেন যে তালেবানদের আকীদা ভালো না, বলেন নাই? বলেন নাই? তারপর যখন তারা আমেরিকাকে পিটিয়ে বের করে দিল, নতজানু হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হলো, এখন তো ঠিকই বলছেন তারা ইসলামী খেলাফত কায়েম করেছে। ঠিক একই কথা এখন আপনি ওখানেও বলছেন, যারা বিদ্রোহ প্রতিহত করছে, এই ছোট্টখাটো বাচ্চাদেরকে মারার পরে হামাসের ভাইরা ইত্যাদি সংগঠনের ভাইরা এখনো বলছেন এরা খারেজি হয়ে গেছে, আকীদা নষ্ট, পাগলের কাজ করতেছে। কত বড় নির্লজ্জ হলে একটা মানুষ এই কথা বলতে পারে? কত বড় নির্লজ্জ হলে একটা মানুষ এই কথা বলতে পারে? বাংলাদেশে যদি কুফাররা আক্রমণ করে, এক্সাম্পল দিচ্ছি, এখন আপনি যদি প্রতিহত করেন, আপনি কি সন্ত্রাসী হয়ে যাবেন? আপনি জঙ্গি হয়ে যাবেন? সবার আগে তো এই দায়িত্ব পালন করবে সরকার, করবে না? যদি বাংলাদেশের উপর আল্লাহ না করুক কেউ যদি কোনো আক্রমণ করতো, ওদের অবস্থা যদি আমাদের হতো, তাহলে আমাদের গভর্নমেন্ট কি চুপ করে বসে থাকতো? তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতো না? করতে করতে যদি গভর্নমেন্ট হেরে গেল, ধরেন ওরা জিতে গেছে, গভর্নমেন্টের নিয়োজিত সমস্ত সৈন্যকে মেরে ফেলছে, জনগণ আমরা কিছু বাকি আছি, আমরা কি চুপ করে বসে থাকবো? আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা লড়বো না? ওই কাজটাই ফিলিস্তিনে করা হয়েছে, আর এখনো হচ্ছে। কিন্তু এই ভাইদের বিরুদ্ধে যারা কথা বলে, এদের নেফাকি নিয়ে কথা বলতে আমার নিজেরই লজ্জা হচ্ছে। এদের এগেনস্ট এরা এত পচা শামুক, এখানে হাঁটলে আমার নিজেরই পা কেটে যাবে। হে যুবক ভাইরা, তরুণ সমাজ, সত্যকে চিনতে শেখেন। একটা থুতুতে অনেক কিছুই হয়। একটা থুতুতেই দেখা যায় যে পুরা জালেম মাজলুম পৃথক হয়ে যায়, মুহাক্কিক এবং মুনাফিক আলাদা হয়ে যায়। আবু জেহেলের মুখে থুতু দিয়েছে সুমাইয়া। আবু জেহেলের মুখে থুতু দিয়েছে কে? সুমাইয়া, একজন মেয়ে, আমাদের বোন, ছেলেও না, পুরুষও তো না, নারী, একজন বোন। আর আবু জেহেল তখন তার ওই যে আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তার একদম প্রেস্টিজে লেগে গেছে, আমাকে থুতু দিল, ব্যাস একদম বর্ষা নিয়ে তেরে আসলো সুমাইয়ার দিকে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছে। কিন্তু সুমাইয়া স্বাধীন, সুমাইয়া পরাধীন না, সুমাইয়া স্বাধীন। এইটা স্বাধীনতা। আমরা তো কারো গায়ে থুতু দেই নাই, তাতেই যা অবস্থা। অনেস্টলি বলেন যে ওখানে কোনো দলের নাম মেনশন করা ছিল? কোনো জাতির নাম, কোনো দলের নাম, কোনো সংগঠনের নাম? নিজেই বানিয়ে নিল, নিজেই থুতুটা মাখলো। তো এতেই তো প্রমাণ হয়ে যায় যে চোরের মন পুলিশ। চোরের মন কি? কেউ কিন্তু বলে নাই যে আমরা সালাফি ভাইদেরকে থুতু দেই, বলেছে কেউ? কেউ বলে নাই যে আমরা আহলে হাদিস ভাইদেরকে থুতু দেই, বলেছে কেউ? আমরা প্রকৃত আহলে হাদিসদেরকে থুতু দিব কেন? প্রকৃত আহলে হাদিস যারা, কথিত না, প্রকৃত, তারা আমাদের ভাই, তারা আমাদের কি? প্রকৃত সালাফি যারা, কথিত না, প্রকৃত সালাফি যারা, তারা আমাদের ভাই, তারা আমাদের কি? তারা আমাদের ভাইদের মুখে কেন থুতু দিব আমরা? তাহলে যখন নাম মেনশন না করেই গায়ে লেগে যায়, তাহলে বুঝতে হচ্ছে চোরের মন আসলেই পুলিশ, এবং থুতুটা ঠিকই জায়গা মতোই লেগেছে। এরপরে তো যা হওয়ার হচ্ছে দেখতেই পারতেছেন কি হচ্ছে। দেশ থেকেও বের করে দেওয়ার হুমকি দিতেছে, মানে দেশটা আর বাপের। শোনো, ওই সামনে 15-20 জন আর 200 জন লামাজাবিদেরকে নিয়ে বয়ান করা সহজ। সামনে এসে ফাইট করো, সাহস থাকলে সামনে এসে ফাইট করো।